আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লেটস অফ ফ্লেভার। আজ আপনাদের জন্য খুবই অল্প উপকরণ এবং কম তেল মশলা দিয়ে তৈরি করে দেখাবো কোয়েল পাখির ঝাল ভুনা। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, তেমনি খেতেও খুবই সুস্বাদু। তাহলে চলুন লেটস গো টু মাই কিচেন, আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে এখানে 3টি বড় সাইজের কোয়েল পাখিকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি এবং এর বুকের দুই পাশে ভালো করে চিড়ে দিয়েছি যেন এর ভিতর মশলা ঢুকে। আর গুঁড়া মশলা নিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। আর গোটা গরম মশলা নিয়েছি 2-3টি তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ। আর তার সাথে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর নিয়েছি 1 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। আর নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর লবণ। এখন আমি কোয়েল পাখিটিকে ম্যারিনেট করব। এজন্য সর্বপ্রথম সামান্য পরিমাণ লবণ নিয়ে কোয়েল পাখির গায়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। আর তার সাথে দেব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে একসাথে একটু মাখিয়ে পাখির গায়ে আমি লাগিয়ে নেব। আমি ভালোভাবে এটা ম্যারিনেট করে নেব। আর এটাকে আমি ভেজে রান্না করব। এজন্য মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভাজতে দেব। একটু ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এর মধ্যে এগুলোকে আমি ভাজতে দিয়েছি। তো এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি অপর পাশ উল্টে দেব। যেহেতু এটা কোয়েল পাখির মাংস, এর মাংস খুবই নরম, এজন্য আমি এটাকে একটু ভেজে রান্না করব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর এই ফ্রাই প্যানেই দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব এর মধ্যে 1 কাপ পরিমাণ কেটে রাখা পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব সাথে রাখা সেই গরম মশলা। এখন পেঁয়াজ আর গরম মশলাগুলোকে একসাথে এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। একটু বাদামি করে ভাজবো যেন এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর ভাজার মধ্যে পেঁয়াজটা যেন সেদ্ধ হয়ে আসে। তো এখন দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। আমি এই তেলের মধ্যেই আদা বাটা এবং রসুন বাটা এবং সাথে রাখা যে গুঁড়ো মশলা সবগুলো একসাথে দিয়ে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। সব মশলাকে একসাথে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা কোয়েল পাখি। এখন এই মশলার মধ্যে এগুলোকে একটু উল্টে পাল্টে দেব। ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণ একটু কষানো হলে দিয়ে দেব আরও কিছু পরিমাণ পানি। এগুলো ভাজতে ভাজতেই অর্ধেক কুক হয়ে এসেছে, এজন্য এর মধ্যে বেশি পানি দেওয়া লাগবে না। আর যেহেতু এটা আমি ঝাল ফ্রাই করব, এজন্য এখানে অল্প পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন পানি অ্যাড করতে পারেন। এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 10 থেকে 15 মিনিটের মতন এটাকে কুক করে নেব। কোয়েল পাখির এক পাশটা সিদ্ধ হয়ে এসেছে, এখন ঢাকনা উঠিয়ে অপর পাশটা উল্টে দেব। পাতিলের তলায় যেন মশলাগুলো না লেগে যায়, এজন্য একটু অনবরত নাড়তে থাকবো। তো এখন আমি আরও একবার ঢেকে দেব। তো 5 মিনিট পর ঢাকনা উঠালাম এবং দেখলাম ঝোলটা একেবারে মাখো মাখো হয়ে আছে। তো এই পর্যায়ে আরও অল্প কিছুক্ষণ নামিয়ে এরপর চুলা থেকে নামিয়ে ফেলবো। যেহেতু এটা ঝাল ফ্রাই, এজন্য এর মধ্যে বেশি ঝোল রাখা যাবে না। একটু ভাজা ভাজা হলেই এখন আমি নামিয়ে ফেলবো। আর নামিয়ে ফেলার আগে একটা কাঁচামরিচ ভেঙে দিলাম, জাস্ট ফর ফ্লেভার। আপনারাও চাইলে এরকম অল্প সময়ের মধ্যে কোয়েল পাখির ঝাল ভুনা করতে পারেন। আর এটা রান্না করতেও বেশ সময় লাগে না। তো এই যে দেখুন, তৈরি হয়ে গেছে আমার কোয়েল পাখির ঝাল ভুনা। রুটি, পরোটা, পোলাও কিংবা ভাত সব কিছুর সাথে আপনারা ট্রাই করতে পারবেন।